আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে আগে থেকে নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ইলিশ মাছগুলো একটু অল্প করেই ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। এবারে মাছগুলো আস্তে আস্তে একটা বাটিতে তুলে নিলাম। দেখুন, দুটো বেগুন নিয়েছি, এগুলো তরকারির বেগুন, এগুলো লম্বা লম্বা করে কেটে নেব। কড়াতে এবার আরেকটু সর্ষে তেল দিয়ে লম্বা করে কাটা বেগুনগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এই বেগুনগুলো আমি তুলে নেব। কড়াতে আবার একটু তেল গরম করে তাতে লম্বা করে কাটা আলুগুলো দিয়ে অল্প করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াতে একটু তেল গরম করে তাতে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম এবং আদা কাঁচা লঙ্কা জিরে পেস্ট দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। একটু নুন দিয়ে দিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মশলা ধোয়া জলটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবারে আরেকটু বেশি পরিমাণে জল দিয়ে দেব। জলটা যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। সমস্ত সবজি যখন ভালো সিদ্ধ হয়ে গিয়েছে তখন ভেজে রাখা ইলিশ মাছগুলো উপর থেকে দিয়ে দেব। ওপর থেকে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় শেষ হয়ে গিয়েছে, এবার আমি কড়া থেকে নামিয়ে দেব। আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন।